আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুগ ডালটা নিলাম, এটাকে এভাবে ভেজে নিব। ভেজে তারপরে এই যে লাউটা দিয়ে রান্না করব। লাউটাকে এই চুলায় দিয়ে দিলাম আলাদা করে সিদ্ধ করার জন্য। এইটা হলো ডাল, লবণ দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম, ঢেকে দিলাম। তাড়াতাড়ি হয়ে যাবে। যেগুলো রামেন বুলডগ হট চিকেন ফ্লেভার রামেন, এত ঝাল অসম্ভব রকম আছে। এটা যখন রান্না হবে না, এখন থেকে চিনি লাউটাকে লবণ দিয়ে জাল করছি। সুন্দর লাগছে। এটা হলো সেই মুগ ডালটা, অল্প অল্প করে আসছে। রঙটা একটু ভালো আসছে না, বেশ সুন্দর কালারটা আসছে, সবুজ। কিছুক্ষণের মধ্যেই একদম ফুটে গেল। আগুনের কি তাপ! দুনিয়ার আগুনের এত তাপ, আর কিয়ামতের আগুনের কত তাপ হবে। তাই আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি করে পড়তে হবে। ভুল করলে চলবে না। কিছুক্ষণের মধ্যেই পলক কীভাবে আসতেছে, মাশাআল্লাহ। লাউটার কালারটা আসছে। রঙটা একেবারে ফিকে আসছে, রঙটা বেশ সুন্দর আছে। একসঙ্গে ঢেলে দিলাম। ডালটা জাল দিয়েছি, জাল তুলে রেখে দিলে এখানে কিছু মিক্সড মশলা আছে মাখানো। আগে মাছ রান্না করবো বলে নিয়েছিলাম, কিন্তু করা হয়নি, এটা ফ্রিজে রেখে দিলাম। এখন এটাকে দিয়ে দিবে, এটার সাথে বেশি বেশি দিলে ভালো লাগবে না। সবজি না হলে খেতে ভালো লাগে না মুগ ডাল আর এটা।
লাউটা, আদা, একটা আদা দিলাম, যা ছিল মিক্সড একটু নিয়ে দিলাম, সব কিছু ছিল, জিরা, কাঁচামরিচ দিয়ে দিল। এই যে এটা সিদ্ধ হয়ে যাবে ফুল, তখন এটাকে ধনে পাতা দিব, কাঁচামরিচ দিব, আর বাগারটা দিয়ে দিব, ব্যাস, তারপর শেষ। আমি আমার এটা বন্ধ করলাম, ভিডিওটা বন্ধ করলাম। আপনাদের আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন একটা, এটা তো খুবই ভালো লাগে যদি লাইক দেওয়া হয়। তারপর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্টস করবেন যে আমার রেসিপিটা কেমন হলো। এটাকে আমি এখন সিদ্ধ হয়ে গেলে বাগারটা দিয়ে দিই। বাগার আপনার পাঁচফোড়ন ইউজ করতে পারেন, পাঁচফোড়নে ইউজ করা যায়, আবার আপনার কী যেন বলে, পাঁচফোড়নটা দিলে ভালোই লাগে, শুকনো মরিচ, পাঁচফোড়ন এগুলো দিয়ে বাগার দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, 6 মিনিট।